২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো আতঙ্ক কাটছে না। যেমন কবিতা কর্মকার বীরভূমের হাটজন বাজারের বাসিন্দা, তারও রীতিমতো আতঙ্ক রয়েছে। বারবার শিউরে উঠছেন দুর্ঘটনার কথা ভেবে। স্বামীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন কবিতা। ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা। কোনো মতে 2 সন্তানকে নিয়ে প্রাণে বাঁচেন তিনি। রাত প্রায় 1টা নাগাদ ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন কবিতা। দুর্ঘটনার স্মৃতিতে এখনো আতঙ্কিত হাটজন বাজারের কবিতা। কবিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। শুনলেন তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, দেখুন। বাবা বিএসএফে চাকরি করেন, আর তাই পরীক্ষা হয়ে যাওয়ার পর কয়েকদিনের ছুটি কাটাতে বাবার কাছে গিয়েছিল। কিন্তু তার পরিণতি যে এরকম হবে, একদম মর্মান্তিক দৃশ্য, এক অভিশপ্ত সকালকে দেখতে হবে, এমনটা ভাবতেই পারেনি নিশা এবং তার মা ভাই সকলে। সেই ঘটনার সাক্ষী তারা। গভীর রাতে সিউড়ি হাটজন বাজারের কানপল্লী সেই বাড়িতে তারা ফিরেছে বটে, কিন্তু এখনও যেন আতঙ্ক তারা করছে চোখে মুখে। সামান্য আঘাতও লেগে গেছে নিশার, এমনটা সে বলছে। বলছি, যখন ঘটনাটা ঘটলো তুমি কোথায় ছিলে? তখন আমি ঘুম থেকে উঠে ওয়াশরুম গেছিলাম সবেমাত্র। সেই সময় প্রচণ্ড জোরে 3বার ধাক্কা লাগে, ঝটকা লাগে প্রচণ্ড জোরে। প্রথমবার যখন ঝটকাটা লাগে তখন ভাবলাম হয়তো ট্রেনটা স্লিপ কেটে হয়তো চাকাটা সরেছে, কিন্তু তৃতীয়বার প্রচণ্ড জোরে যখন ধাক্কা লাগে তখন মাথায় আসছিলো যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কিছু মাথার মধ্যে আসছিল। তারপরে বাইরে এসে যখন দেখলাম তখন দেখছি এরকম অবস্থা, যে একটা ট্রেন আরেকটা ট্রেনের ওপর উঠে গেছে, একটা চেপটে গেছে বগি, খুবই খারাপ। আরেকটা লাইন থেকে বেরিয়ে গেছে, ভীষণ ভীষণ খারাপ। তারপর কি দেখলে? মানে তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো, বা তোমরা ওই যে সময়টা, ট্রেনটা তো অনেক পরে ছেড়েছে, এবং এই সময়ের মধ্যে তুমি বোধহয় সামান্য আঘাত পেয়েছো তুমি যেটা বলছো, তো সেইভাবে এই সময়টা কিভাবে কাটলো? প্রচণ্ড আতঙ্কে, প্রচণ্ড ভয়ে। তারপরে তো অনেকক্ষণ পরে পুলিশরা এসেছিলো। তারপর আমাদের যেহেতু গ্রামবাসীরা ভেতর দিয়ে পারাপার করছিল, গেটগুলো বন্ধ করে দিল। তারপর ওখানেই আমরা বসেছিলাম, হয়তো একবার নেমেও গেছিলাম আতঙ্কের চোটে, কিন্তু তারপরে আবার ট্রেনে উঠে এসে ওখানেই বসেছিলাম, কারণ সবাই বলছিল ট্রেনে বাইরে যাওয়ার থেকে ট্রেনে বসাটা বেটার। খাওয়া দাওয়া তখন তো কিছু পাওয়া যায়নি, কিন্তু তার পরের স্টেশন থেকে আমাদেরকে খাওয়ার জল সব কিছু সাপ্লাই দেওয়া হয়েছে। কতক্ষণ পর তোমার ট্রেন ছাড়লো ওখান থেকে? ট্রেন 4-5 ঘন্টা, মানে 9টার সময় হয়তো হয়েছে। তারপরে আপনার 1-1.5 কি 1.5টা নাগাদ ট্রেন ছেড়েছে। এখনও পর্যন্ত মানে আমি স্থির নই যে আমি যে কি করব। সেই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে, কোনো একজন পুরুষ নেই সঙ্গে, বা ছেলেও ছোট, যে সেই পরিস্থিতিতে আমি যে কি করব ওদের নিয়ে, ওটা আমি বুঝতে পারছি না। এমন মর্মান্তিক ঘটনা। কি দেখলেন, মানে অনুভূতিটা কি হলো? অনুভূতি, একটা বাচ্চা দেখছি কোলে করে নিয়ে একটা লোক খুব মাঠে মাঠে দৌড়াচ্ছে। তখনই আমি ফার্স্ট ওইটা দেখেছি। এসির ভেতরে ছিলাম, আওয়াজটা সেরকম হয়নি, কিন্তু ঝটকাটা প্রচুর। উপর থেকে একজন নিচে পড়লো, শুয়েছিল, ঘুমাচ্ছিল। ঝটকাটা প্রচণ্ড জোরে 3বার ওরকম হলো। আমি তো বুঝতে পারছি না যে কি হয়েছে। ভিতর থেকে চিৎকার চেঁচামেচি চারিদিকে, ভয়ঙ্কর দৃশ্য, মানে ওটা বলে বোঝানো যাবে না। কামরা থেকে নামলেন, দিয়ে তখন কি দেখলেন? তখন দেখছি চারিদিকে লোকজন, ছুটাছুটি, কি যে পরিস্থিতি, মানে না দেখলে চোখে বোঝা যাবে না। নিজে ওখানে স্থির নেই, ছেলে মেয়ে নিয়ে কি করব। তারপর সময়টা কিভাবে কাটলো? ওই যে একটা দীর্ঘ সময় করেছিলাম ট্রেন থেকে, হঠাৎ নিজেরাই ছেলে মেয়ে নিয়ে ট্রেনে নেমে পড়লাম। মানে হুড়োহুড়ি, কে কোথায় নামবো, কে কাকে ধাক্কা দিচ্ছে, কোনো দেখা দেখি নাই। তারপরে পুলিশ এসে বলল যে না, আপনাদের কিছু ব্যবস্থা করা যাবে, আপনারা গাড়িতেই উঠে বসুন, গাড়িতেই সেফটি, এখানে নামবেন না। ওনাদের কথা
২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনো আতঙ্ক কাটছে না। যেমন কবিতা কর্মকার বীরভূমের হাটজন বাজারের বাসিন্দা, তারও রীতিমতো আতঙ্ক রয়েছে। বারবার শিউরে উঠছেন দুর্ঘটনার কথা ভেবে। স্বামীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন কবিতা। ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা। কোনো মতে 2 সন্তানকে নিয়ে প্রাণে বাঁচেন তিনি। রাত প্রায় 1টা নাগাদ ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন কবিতা। দুর্ঘটনার স্মৃতিতে এখনও আতঙ্কিত হাটজন বাজারের কবিতা। কবিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। শুনলেন তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, দেখুন। বাবা বিএসএফে চাকরি করেন, আর তাই পরীক্ষা হয়ে যাওয়ার পর কয়েকদিনের ছুটি কাটাতে বাবার কাছে গিয়েছিল, কিন্তু তার পরিণতি যে এরকম হবে, একদম মর্মান্তিক দৃশ্য, এক অভিশপ্ত সকালকে দেখতে হবে, এমনটা ভাবতেই পারেনি নিশা এবং তার মা ভাই সকলে। সেই ঘটনার সাক্ষী তারা। গভীর রাতে সিউড়ি হাটজন বাজারের কানপল্লী সেই বাড়িতে তারা ফিরেছে বটে, কিন্তু এখনও যেন আতঙ্ক তারা করছে চোখে মুখে। সামান্য আঘাতও লেগে গেছে নিশার, এমনটা সে বলছে। বলছি, যখন ঘটনাটা ঘটলো তুমি কোথায় ছিলে? তখন আমি ঘুম থেকে উঠে ওয়াশরুম গেছিলাম সবেমাত্র। সেই সময় প্রচণ্ড জোরে 3বার ধাক্কা লাগে, ঝটকা লাগে প্রচণ্ড জোরে। প্রথমবার যখন ঝটকাটা লাগে তখন ভাবলাম হয়তো ট্রেনটা স্লিপ কেটে হয়তো চাকাটা সরেছে, কিন্তু তৃতীয়বার প্রচণ্ড জোরে যখন ধাক্কা লাগে তখন মাথায় আসছিলো যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কিছু মাথার মধ্যে আসছিল। তারপরে বাইরে এসে যখন দেখলাম তখন দেখছি এরকম অবস্থা, যে একটা ট্রেন আরেকটা ট্রেনের ওপর উঠে গেছে, একটা চেপটে গেছে বগি, খুবই খারাপ। আরেকটা লাইন থেকে বেরিয়ে গেছে, ভীষণ ভীষণ খারাপ। তারপর কি দেখলে? মানে তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো, বা তোমরা ওই যে সময়টা, ট্রেনটা তো অনেক পরে ছেড়েছে এবং এই সময়ের মধ্যে তুমি বোধহয় সামান্য আঘাত পেয়েছো তুমি যেটা বলছো, তো সেইভাবে এই সময়টা কিভাবে কাটলো? প্রচণ্ড আতঙ্কে, প্রচণ্ড ভয়ে। তারপরে তো অনেকক্ষণ পরে পুলিশরা এসেছিলো। তারপর আমাদের যেহেতু গ্রামবাসীরা ভেতর দিয়ে পারাপার করছিল, গেটগুলো বন্ধ করে দিল। তারপর ওখানেই আমরা বসেছিলাম, হয়তো একবার নেমেও গেছিলাম আতঙ্কের চোটে, কিন্তু তারপরে আবার ট্রেনে উঠে এসে ওখানেই বসেছিলাম, কারণ সবাই বলছিল ট্রেনে বাইরে যাওয়ার থেকে ট্রেনে বসাটা বেটার। খাওয়া দাওয়া তখন তো কিছু পাওয়া যায়নি, কিন্তু তার পরের স্টেশন থেকে আমাদেরকে খাওয়ার জল সব কিছু সাপ্লাই দেওয়া হয়েছে। কতক্ষণ পর তোমার ট্রেন ছাড়লো ওখান থেকে? ট্রেন 4-5 ঘন্টা, মানে 9টার সময় হয়তো হয়েছে। তারপরে আপনার 1-1.5 কি 1.5টা নাগাদ ট্রেন ছেড়েছে। এখনও পর্যন্ত মানে আমি স্থির নই যে আমি যে কি করব। সেই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে, কোনো একজন পুরুষ নেই সঙ্গে, বা ছেলেও ছোট, যে সেই পরিস্থিতিতে আমি যে কি করব ওদের নিয়ে, ওটা আমি বুঝতে পারছি না। এমন মর্মান্তিক ঘটনা। কি দেখলেন, মানে অনুভূতিটা কি হলো? অনুভূতি, একটা বাচ্চা দেখছি কোলে করে নিয়ে একটা লোক খুব মাঠে মাঠে দৌড়াচ্ছে। তখনই আমি ফার্স্ট ওইটা দেখেছি। এসির ভেতরে ছিলাম, আওয়াজটা সেরকম হয়নি, কিন্তু ঝটকাটা প্রচুর। উপর থেকে একজন নিচে পড়লো, শুয়েছিল, ঘুমাচ্ছিল। ঝটকাটা প্রচণ্ড জোরে 3বার ওরকম হলো। আমি তো বুঝতে পারছি না যে কি হয়েছে। ভিতর থেকে চিৎকার চেঁচামেচি চারিদিকে, ভয়ঙ্কর দৃশ্য, মানে ওটা বলে বোঝানো যাবে না। কামরা থেকে নামলেন, দিয়ে তখন কি দেখলেন? তখন দেখছি চারিদিকে লোকজন, ছুটাছুটি, কি যে পরিস্থিতি, মানে না দেখলে চোখে বোঝা যাবে না। নিজে ওখানে স্থির নেই, ছেলে মেয়ে নিয়ে কী করব। তারপর সময়টা কিভাবে কাটলো? ওই যে একটা দীর্ঘ সময় করেছিলাম ট্রেন থেকে, হঠাৎ নিজেরাই ছেলে মেয়ে নিয়ে ট্রেনে নেমে পড়লাম। মানে হুড়োহুড়ি, কে কোথায় নামবো, কে কাকে ধাক্কা দিচ্ছে, কোনো দেখা দেখি নাই। তারপরে পুলিশ এসে বলল যে না, আপনাদের কিছু ব্যবস্থা করা যাবে, আপনারা গাড়িতেই উঠে বসুন, গাড়িতেই সেফটি, এখানে নামবেন না। ওনাদের কথা